আর আবার আমি রাতের ভিডিও স্কিপ করেছি আর আজকে সকালের ভিডিও স্কিপ করেছি, কারণ কালকের একটু নিজেকে প্যাম্পার্ড করছিলাম। তো যাই হোক, সকাল সকালই মেসেজ এসে গেছে আমার কাছে, বলছে 1,500 আমাকে নিয়ে ভিডিও করেছে। তো আমি তো 1,500কে বুঝতে পারছি না। ও বাবা, তারপরে শুনলাম গুজু পিসি, না সুজু না, গুজু পিসি, গুজু পিসি নাকি ভোর 6:30টার সময় ভিডিও করতে বসে গেছে। মানে ভাবো কতটা ইম্পর্টেন্স দিচ্ছে আমাকে, যে গুজু পিসি ঘুম থেকে উঠেই বাসি মুখে আমাকে নিয়ে ভিডিও করতে বসে গেছে। ভাবতে পারছো? মানে সত্যি জলবা, চুনা কাজ জলবা চারিদিকে ছেয়ে গেছে। তো যাই হোক, তো গুজু পিসির বক্তব্য হচ্ছে মেরা ফোন মেরা নেট, আমি কাকে নিয়ে ভিডিও করব সেটা আমার ব্যাপার। কিন্তু সেটা ঠিক ছিল, অবশ্যই তোমার ফোন তোমার নেট, তুমি কাকে নিয়ে ভিডিও করবে একদম তোমার ব্যাপার। কিন্তু তারপরেরটা কি বললে, মেরা শরীর, কোনটা আমি দেখাবো আমি বুঝবো। গরমে আমার ঘামাচি বেরিয়ে গেছিলো, তাই আনন্দে আমি নাচতে নাচতে আমি রিলস বানিয়েছি। হ্যাঁ, তো কে বারণ করেছে? তোমার ঘামাচি হোক, শুশুরি হোক, কুটকুটি হোক, আর ঝুরঝুরি হোক, যাই হোক, তুমি নাচতেই পারো, তুমি বৃষ্টিতে ভিজতেই পারো। আর তুমি যখন বলেই দিয়েছো আমার শরীর, আমি কোনটা দেখাবো না দেখাবো, তাহলে সেটাও তোমার মর্জি। না না, আমি জানি তুমি কোনো দিনই কোনো পরকীয়া ব্যক্তিকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, তোমার মামি ময়ে ময়ে নিয়েও মাথা ব্যথা নেই, তোমার কোনো পরকীয়াকে নিয়েও মাথা ব্যথা নেই। তার কারণটা কি? তার কারণটা ওই যে ডক্টর ডক্টর, হ্যাঁ, এই জন্যই তোমার মাথা ব্যথা নেই, আমরা জানি, ঠিক আছে। আর তোমার শরীর তুমি দেখাবে, ঠিক আছে, কিন্তু দেখো যাদেরকে দেখাচ্ছ তাদেরও তো একটা ব্যাপার আছে। তুমি কি দেখাচ্ছ? মানে সত্যিই তোমার দেখানোর মতো শরীর আছে? মানে তুমি যেভাবে বললে আমার শরীর আমি দেখাবো, হ্যাঁ ঠিক আছে, দেখো শরীর অনেকের কাছে মন্দিরের মতো, তোমার তো মন্দির নয়, তোমার তো মানে সব সেই গুহা ফুহা কী সব এইসব শুনেছিলাম, তাই জন্য বলছিলাম আর কি। তা যদি তুমি দেখিয়ে শান্তি পাওয়ার, দেখিয়ে যদি তোমার 2-4টে আসে, ইউটিউবে তো এরকম নোংরামি অনেকেই করেছে, তা ঠিকই আছে, অসুবিধে কী আছে, আমরা দেখবার মজা নেবো। তা আমি তোমাকে খারাপ কথা কি বলেছিলাম? আমি তো এটাই বলেছিলাম যে তুমি উফ সেই লেভেলের সেন্সেশন জাগাচ্ছ, এটাই বলেছিলাম, তাতেই তোমার ফেটে চৌচির হয়ে গেল। আচ্ছা, আমি বুঝতে পারি না, মানে আমার কথাগুলো কি সত্যি এরকম যে লোকে সহ্য করতে পারে না? কি বলো, আমি তো ছোট্ট করে আস্তে করে জাস্ট ছোট্ট করে একটু পুশ করে দিই, তাতেই চলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। বাই দা ওয়ে, অনেকে দেখি বলছে, মানে অনেকে না, একজনের আমি কমেন্ট দেখলাম, সে বলছে আমি নাকি এখন হার্টের পোষ্য। কবে থেকে, কোন দিন থেকে আমি হার্টের পোষ্য হয়েছি, কবে থেকে? আমি জানি না, মানে এরা কি কখন এসে তোমাকে বলে তুমি হেভি ভিডিও করো, তোমার ভিডিও হেভি লাগে, তুমি এই করো সেই করো, 2 দিন পর বলবে যে তুমি পোষ্য হয়ে গেছো। 2 দিনও যায়নি, হ্যাঁ, এখানে এসে কমেন্ট করেছে। তারপরে আরও একজনকে দেখলাম, সে নাকি আমার ভিডিও দেখতো, ভালো লাগতো, কত বড় বড় চোতা কমেন্ট লিখে গেছে, এখন বলছে আর দেখি না, ব্লগ ভালো লাগে না। মানে 2 দিনেই ওদের নেশা চটে যায়, ওরা তো নেশা করে আসে, তাই ওদের 2 দিনেই নেশা চটে যায়। 2 দিন তোমাকে ভালো লাগে, 2 দিনের পরই তোমাকে অন্যজনকে ভালো লাগে। তার কারণটা কি? না তাদের মনের মতো হয় না, মানে তারা বলবে এসে এখানে যে ওই কাউকে সংখ্যা ধরে ডাকবে, কাউকে অন্য বলে ডাকবে, সেটা আমাকে ডাকতে হবে, তাদেরকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে, যদি না করি তাহলেই তাদের একদম জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়। তো যাই হোক, আর এদিকে শুনলাম আরও একজন শর্টস এর মাধ্যমে জানতে চেয়েছে যে মানে আমাকে নিয়ে ভিডিও করবে কি না। তো দেখলাম অনেকেই রেসপন্স করেছে, হ্যাঁ ওকে নিয়ে ভিডিও করো, তার মানে আমার চাহিদা হয়েছে, বুঝতে পেরেছো? অনেকেই আমাকে চেনে, জানে, আমার সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড, আমাকে ঝাড়লে তাদের ভালো লাগবে। এইটা শুনে না, মানে আমি কি বলবো, আপ্লুত, মানে ভিউয়ার্সদের জন্যে, যে দেখো আমি তো ভাবতাম আমাকে কেউ চেনেই না, চার চুনার কোনো ভ্যালুই নেই, ও মা দেখছি বিশাল ভ্যালু, সবাই দেখছি আমাকে নিয়ে ইন্টারেস্টেড, ভিডিও শুনতে কিউরিসিটি রাখে। যাক, এটা এতদিনে তার মানে কামিয়েছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে, দেখো আমাকে কারোর নাম বিকৃতি করতে হয়নি, ইনফ্যাক্ট কারোর নাম ধরতেই হয়নি। আর দেখো আমাকে স্পেশালি নাম, এবং সেই নামটা অন্য কারোর দেয়া নাম, সেইটা ধরে ডাকতে হচ্ছে, তাহলে বুঝতে পারছো এটাই হচ্ছে এই রুনা চক্রবর্তীর জলবা, বুঝলে? তাকে
অন্য নামে ইঙ্গিত করে রাখতে হচ্ছে, তার জন্য আগে থাকতে ভিউয়ারদের সামনে শর্টসের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে। ভাই আমি কাকে নিয়ে ভিডিও করব না করব, আমার কাছে যদি কন্টেন্ট থাকে আমি নিশ্চয়ই তাকে নিয়ে কন্টেন্ট করব, ঠিক আছে? তার জন্য আমার কারোর কাছে জানতে হবে এই একে নিয়ে ভিডিও করব তোমরা দেখবে কি না, ওই ওকে নিয়ে ভিডিও করব তোমরা দেখবে কি না, এরম বলতে হবে? নিশ্চয়ই না। আমার যেটা কন্টেন্ট মনে হবে, আমি আমার নিজের চ্যানেলের মানে মর্জির মালিক, আমি তাকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ, এবার কারো সেটা ভালো লাগতে পারে, কারো সেটা ভালো লাগতে না পারে। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভিডিও করো, আর যদি ভালো না লাগে, মানে ভিউয়ার্সদের যদি ভালো না লাগে, তাহলে সেইটা নিয়ে বেশি আর কথা বলার দরকার নেই। এ আবার বড় বড় লেকচার ছাড়ে, শুধুমাত্র ব্লগারদের নিয়ে ভিডিও করে, এর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর কন্টেন্ট হওয়ার যোগ্য নয়, বলে। কিন্তু দেখবে যখনই প্রয়োজন পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলতে বসে, ঠিক আছে? আবার বলে আমার সেই ধক আছে, আমি নাম ধরে ডাকি সবাইকে, নাম দিয়ে বলে ডাকি। হ্যাঁ, যেরকম ম্যান্ডি স্যান্ডি, তার মা, তাদের নাম ধরে ডাকে। আর আমাদের বেলায় কেন অন্য নাম দেওয়া হচ্ছে বলো বলো বলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কারণ ওরা জানে যে ম্যান্ডি স্যান্ডি বলার থেকে যদি নাম ধরে ডাকি তাহলে ভিডিওটাতে লোকে বেশি ভিউজটা দেবে। তাদের ফটো চিপকে ভিডিও করব, তাদের নাম ধরে ভিডিও করব, তার মায়ের সঙ্গে ঢলিয়ে বেড়াবো, তারপরে তার মাকে এসে আবার লেকচার দেবো। এই হচ্ছে এদের কাণ্ড কারখানা, ঠিক আছে? এখন আবার বলতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না, কিন্তু দেখো ডে বাই ডে সহ ক্রিয়েটারদের নিয়েই ভিডিও করছে। হ্যাঁ, এদের মুখ মানে বড় বড় কথা, ডায়লগ প্রচুর বড় বড় আছে, তারপরে দেখবে ফুস। প্রয়োজন পড়লে মানুষ সবাইকে নিয়ে ভিডিও করবে। আর শোনো, চুলকানি কথাটা কি বাজে কথা? এই যে আমাদের গুজু পিসির ঘামাচি হয়েছে, ঘামাচিতে কি হয়? চুলকায় তো, তাহলে সেটা কি চুলকানিটা বাজে কথা? ও আচ্ছা, এই চুলকানি কথাটা নিতে পারেনি, এই চুলকানি কথাটা তার ভীষণ গায়ে লেগেছে, আর অন্য সে সবাইকে বলে বেড়াবে। এই হচ্ছে ব্যাপার। আমি সবারটা ছিঁড়ে 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 খাবো, আমারটা যদি কেউ করে তখনই আমার ফেটে যায়। না, আসল কথাগুলো বলে দিয়েছি না, আসল কথাগুলো বলে দিয়েছি, তাই ফেটে চৌচির হয়ে গেছে, আর তার জন্যই ভিডিও করতে চলে আসবে। তো সে আসুক, কোনো অসুবিধে নেই। প্রথম কথা হচ্ছে, যদি আমি মনে করি সেই ভিডিওটা দেখে আমার উত্তর দেওয়ার আছে, আমি নিশ্চয়ই দেবো। আর যদি মনে করে ফালতু বকবাস করছে, ও কি উত্তর দেবো, স্কিপ করে চলে যাব, ঠিক আছে? আর একটা জিনিস দেখলাম, হাটের একটা ভিডিও এসছে, যেই ভিডিওটাতে হাট বলছে যে কিছু লোকজন আর কি জ্ঞান দিচ্ছে, কেন একই জিনিস নিয়ে ভিডিও করছে, কেন একই জিনিস নিয়ে ভিডিও করছে। দেখো, আমি একটা কথা বলি, এই যে গ্রুপের তথ্য, ঠিক আছে, একে অপরের এরা সবাই বের করেছে। মানে এই যে 5 সিস্টার্সের যে গ্রুপের তথ্য একে অপরে বের করেছে, তারা বের করেছে হাটকে দিয়ে, আর এ নিজে বের করেছে। তাহলে দু তরফেরই তো শুধু ওই সব জিনিসই বেরোচ্ছে এবং সেগুলো নিয়েই আমরা ভিডিও করছি। হ্যাঁ, এটা সত্যি, হাট যেটা বলেছে সেটা ঠিক কথা, যে তোমাদের যদি ভালো লাগে দেখবে, না ভালো লাগে না দেখবে, কারো কারো কিউরিসিটি আছে তারা দেখতে আসবে। তো এটাই তো বাস্তব, যদি আমাদের কিউরিসিটি থাকে আমরা দেখবো, যদি কিউরিসিটি না থাকে তাহলে দেখবো না। কারোর যদি ইরিটেশন হয় এসব দেখে, তারা ভাই স্কিপ করে যাওয়াটাই বেটার, তাই না? যারা সত্যি কথা বলতে কন্ট্রোভার্সির জন্য হেলদি ক্রিটিসিজম চাইছে, তাহলে আমি বলবো ফুটুক করে হাসি ভাই, হেলদি ক্রিটিসিজম এখানে হয় না। এখানে নোংরামিটাই দেখতে মানুষ অভ্যস্ত। এখানে ওই ভিতরের তথ্য, ভয়েস রেকর্ড, কল রিভিল, চ্যাট রিভিল, এগুলো দেখতেই অভ্যস্ত, এবং তার জন্যই না ভিউজগুলো হয়, সেইগুলোতেই তো বেশি দেখি ভিউজ হয়। তাহলে ভিউয়ার্সরা দেখে, তার জন্যই না ভিডিওতে ভিউজ হয়, নাহলে তো হয় হতে পারে না, এমনি এমনি তো উড়ে উড়ে আর করে করে ভিডিওয়ে ভিউজটা হয় না কি? তো যাই হোক, এখানে এসে মানে এটা তো কোনো হরিসভা নয় যে হরিসভায় হরিনাম শুনবেন। কন্ট্রোভার্সি জোনে আসলে এরকম হবে, আর কন্ট্রোভার্সি জোনে পরিষ্কার জীবনেও হবে না। 4 বছর ধরে তো দেখছি, ও জীবনেও হবে না। কারণ এখানে ভিউয়ার্সদের একটা কথা, একটা ভিউয়ার্স দামি বলেছে যে আমরা দেখি বলেই, হ্যাঁ পত্রালি বলেছে মনে হয়, আমরা দেখি বলেই এইসব জিনিসগুলো হয়। তার মানে ভিউয়ার্সরা যদি নিজেদের রুচি না চেঞ্জ করে, আমাদের তো কিছু করার নেই, আমরা তো ভিউয়ার্সদের রুচির উপর নির্ভর করেই চলি। তো পত্রালি এই কথাটা দারুণ বলেছে, অ্যাকচুয়ালি ভিউয়ার্সরাই তো দেখে তার জন্য। তো এবারে তার মানে কি ভদ্র ভিউয়ার্স নেই? হ্যাঁ অবশ্যই আছে। তো ভদ্র ভিউয়ার্স মানে কি তারা হরিসভা দেখতে আসে? কন্ট্রোভার্সি জন্য হরিসভা বসতে আসে না, কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি দেখতে আসে। আর এখানে এইগুলো রিভিল হওয়ার জিনিসগুলোই লোক বেশি পছন্দ করে, কারণ এদের মুখ আর মুখোশ আলাদা, তার জন্যই পছন্দ করে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি সবাই দেখতেই পাচ্ছ কোন দিকে কি। আচ্ছা যাই হোক, আমার চুলটা কেমন লাগছে বলো, কেমন লাগছে? হ্যাঁ আমি জানি এই পাতলা চুল, তবুও একটু হয় না, ইচ্ছে হয় মাঝে মধ্যে, আবার মানে কুজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়।
তো যাই হোক, আমাকে নিয়ে এখন সবাই ইয়ে করছে। ও বাই দা ওয়ে, আবার আমাকে কেউ কেউ বলছে যে ও বুড়ি, 60 বছরের বুড়ি, এই বছরের বুড়ি। প্রথম কথা হচ্ছে, আমি কোন দিন এসে বলি যে আমি ছুরি? আমি আমার হাজব্যান্ডকে বুড়ো বলে ডাকি, তো বুড়োর সঙ্গে কে থাকে? বুড়োর সঙ্গে বুড়িই থাকে। তো এটা উজ্জ করি। তো তোমাদের যদি ইচ্ছা হয় বুড়ি বলেই ডাকবে, অসুবিধে কিছু নেই। আর আমি এখানে কোনো দিন কচি সাজতে আসি না। কারণ কচি সেজে লাভটা কী? কচি সেজে যদি আমি এরম ধরনের ভিডিও করি, তার মানে হচ্ছে আমি ইঁচড়ের পাকা, পিছন পাকা, তা তো নই। আমি যথেষ্ট ম্যাচিওর, বয়স্ক একটা মহিলা, যার একটা বড় ছেলে আছে, ঠিক আছে? তো সে কী করে কচি হয়? কচি হওয়ার জন্য তো লাগে, হ্যাঁ, কচি হওয়ার জন্য তো মানে সেরকম লাগে না। আমি কচি নই, আমি যথেষ্ট বুড়ি। হ্যাঁ, এইবার কাউকে যদি আমি দিদি বলে, আমার মনে হয়েছে তুলনামূলকভাবে সে আমার থেকে বড় মনে হয়েছে, হতে পারে সে আমার থেকে ছোট, কচি ফুল। হ্যাঁ, আর আমি জানো তোমরা টুনি দিদাকে টুনি দিদা বলি, তাতে টুনি দিদা একটু রাগ করে, কিন্তু টুনি দিদাকে টুনি দিদা বলতে আমার ভালো লাগে, তার জন্য টুনি দিদা বলি। হ্যাঁ, আর গুজুকে গুজু পিসি বলতে ভালো লাগে, তার জন্য গুজু বলি। হ্যাঁ, তো যাকে বলতে ভালো লাগে তাকে তো সেটাই বলবো, কি তাই তো? তো এবার দেখি কে কোথায় কি ভিডিও করে আনে, সেটা নিয়ে একটু বক্তব্য রাখবো। এখন আমি তোমাদের সামনে জাস্ট এটা বলতে এলাম যে এরম শুনছি আমাকে নিয়ে সবাই নাকি ভিডিও করতে ইন্টারেস্টেড। হ্যাঁ, ইন্টারেস্ট দেখাচ্ছে, করছে। আরে ভাই, যাতে উঠলে একটু ভিডিওতে ভিউজ, মানে সবাই আমাকে নিয়ে একটু ভিডিও করবে, এটার মানেটা এটাই। তোমরা সবসময় পজিটিভ দিক দিয়ে দেখবে যে এটার মানে হচ্ছে আমি যাতে উঠছি। একদম ওরিড হবে না, দেখে আসবে কি বলছে না বলছে। আর যেগুলো বলছে সেগুলো তো বেশিরভাগই ভুয়ো কথা, মানে গুজু যেগুলো বলছে সেগুলো তো সবটাই ভুয়ো কথা। তো কী হয়েছে, শুনবে, মজা নেবে, মজা নেবে। এখানে তো গুজব, ওই যে বলে না গুজবে কান দেবেন না, এখানে গুজবেই কান দেবে। এখানে গুজবই এগুলোই শোনায় যে এটা হয়েছিল, ওটা হয়েছিল, সেটা হয়েছিল। আদৌ সেটা হয়েছিল কিনা তার কোনো অ্যাসুরেন্স নেই, কারণ প্রমাণের তো ধার ধারে না এখানে কেউ। এখানে কি প্রমাণ লাগে কোনো জিনিসের? এটা তো কোর্ট নয়, তোমার মুখের কথাটাই তোমার ভ্যালু। এবার তোমরা গুজুর কথা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, বিশ্বাস করলে করবে। তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি, এখানে কিন্তু মুখ আর মুখোশ, যা দেখছো আর ভিতরে যা শুনছো, দুটো কিন্তু কখনো এক নয়, সবার ক্ষেত্রেই বেরোচ্ছে। হ্যাঁ, তো এটা বুঝতে পারছো তো, মুখোশের আড়ালে কীরকম মানুষরা থাকে, ইনোসেন্ট সেজে। হ্যাঁ, এই যে প্রতিবাদী মহিলা এখন প্রতিবাদ করতে পেরেছে, কিচ্ছু না, এখন আবার কন্ট্রোভার্সির মধ্যে ফিরতে চাইছে। এবার ও জানে ভালো করে যে কন্ট্রোভার্সিতে ফিরতে গেলে কাদেরকে নিয়ে ভিডিও করতে হবে, এটা জানে। তো এখন একজনকে ধরে থাকতে হবে, একজনকে ধরে থাকতে হবে, তাই জন্য তাকে ধরে রয়েছে। আর বাদ বাকি কাদের নিয়ে ভিডিও করতে হবে? এবারে হাটকে নিয়ে ভিডিও করে দিয়েছে, প্রতিদিন হাটকে নিয়ে ভিডিও করলেও জানে ওর জ্বালাটা কোথায় হবে। তাহলে এইখানে ঢলানিকে নিয়ে বলে ফেলি, তাহলে দেখবে আমার অতটা ঝাড় খেতে হবে না। তাই জন্য আমাকে কন্টেন্ট করার চেষ্টা করছে, ভালো তো। তোমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারো না কি গো তোমরা? হ্যাঁ, গুজু এতদিন পর মার্কেটে ফিরছে, তাও আবার ঢলানিকে বেস করে, সেটা তোমাদের ভালো লাগছে না? আর এ গুজুর আবার গল্প, আমি নাকি ওকে নিয়ে 4-5টা ভিডিও করেছি। হাট গুজু, তোকে নিয়ে 4-5টা ভিডিও করার কি আছে? তুই যেগুলো করেছিলিস তোর আশলিয়াত বেরিয়ে গেছে, তাই সেটা নিয়ে ভিডিওর কন্টেন্ট হয়েছে। নাহলে কিসের জন্য? তোকে দেখেছিস এতদিন ধরে তোর কোথাও গিয়ে করতে, আর উংলি তোকে বলিনি, তুই মাথা মোটাই রয়ে গেলি। আমি তোকে নিয়ে উংলি বলিনি, যাকে বলেছি সে বুঝেছে, তার জ্বলনটা সেই জায়গায় উঠেছে ওই জন্যে, ঠিক আছে? আর তোকে নিয়ে ভিডিও করার কোনো ইন্টারেস্ট আমার ছিলই না। কিন্তু তুই যে মিথ্যা কথা বলিস, তুই যে টাকা চেয়ে আবার নাটকগুলো করছিলিস, তুই যে ভিতরে ভিতরে কী করিস, হ্যাঁ, সেইগুলো বলবার জন্য লোকের কাছে বলছিলাম, কারণ তোর কন্টেন্টটা উঠে এসেছে। হ্যাঁ, অবশ্যই হার্ট নিয়ে এসছে তোর কন্টেন্টটা। তো তারপরে সেটা নিয়ে বোতলও বলেছে, তাই জন্য আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে আমিও কথা বলতে পারি, কারণ তোকে তো চিনি অনেক দিন ধরে, তার জন্য বলতে এসেছি। নাহলে তোকে নিয়ে কে ভিডিও করে? তারপরে তুই এখন করতে থাক, তুই একই কথা ঘ্যানোর করতে থাক, ভালোই হয়েছে। ওটা ভিউয়ার্সরা এন্টারটেন হলেই হলো। একটা জিনিস দেখেছিস ভাই, আমার জলবা তো আছে, নাহলে আমাকে নিয়ে তোর যেখানে ভিউজ হয় না, সেটা আমাকে নিয়ে ভিডিও করে তোর 2000-এর উপরে ভিউজ হয়েছে, তাই লোক তো শুনতে চায়। আর জানবে সব সময় যে পজিটিভ পাবলিসিটির থেকে নেগেটিভ পাবলিসিটি যতক্ষণ না তোমার হচ্ছে, ততক্ষণ তুমি যাতে উঠছো না। এই কন্ট্রোভার্সির জন্যে ব্যাপারটাই এটা, তোমার ভিউজ, তোমার সার্কেল, তোমার পরিচিতি সব কিন্তু পজিটিভ ভিউয়ার্সরা তো আছেই, কিন্তু যতক্ষণ না নেগেটিভ ভিউয়ার্সরা তোমাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে ততক্ষণ হবে না, মানে তোমাকে খারাপ বেশি দেখবে। আর
তোমার প্রতি কিউরিসিটি রেখে দেখবে। এই যে আমার প্রতি লোকের কিউরিসিটিটা আছে, এটা কিন্তু বড় কথা। আমি জানি থাকবেই কিউরিসিটি, কারণ আমি কিউরিসিটি অবদমন করি না। দেখি কীরকম নাচতে পারে ভিউয়ার্সরা, এত কি ইন্টারেস্ট, এই আমার বর কী করে, আমার ছেলে কী করে, আমি কি করি, আমার কি আছে, আমার কি নেই, মানে কি ইন্টারেস্ট না মানুষের। আমি জানি আছি ইন্টারেস্ট, তো রাখো ইন্টারেস্ট রাখো, ভিডিও দেখো। সুজুকে একটু প্রমোট করে দিয়ে গেলাম, হ্যাঁ গুজুকে একটু প্রমোট করে দিলাম, গুজু একটু প্রমোটেড হোক, হ্যাঁ একটু প্রতিবাদ করুক, আলটিমেটলি টাকা ইনকাম করুক। কতক্ষণ আর এর কাছে ওর কাছে চেয়ে বেড়াবে, কোথায় 15, কোথায় 20, কোথায় এই, কতক্ষণ চেয়ে বেড়াবে, নিজে একটু ইনকাম করুক। ওর তো একটা গপ্প আছে, শুনুনি, ও তো বলেছে যে আমি ইনকাম করতে পারিনি এতদিনে ইউটিউব থেকে। গুজু কিন্তু অনেক ভিউজ কামাতো প্রথম থেকে, ইনকাম করতে পারেনি, মানে মনিটাইজ হওয়ার পর সেরকমভাবে চ্যানেলটা হয়নি। তো ও একটু ইনকাম করুক, আমি দেখো সবাইকে দিয়ে খেতে ভালোবাসি, সবাই ইনকাম করুক। তো ইনকাম করতে এসছে, ওকে একটু ইনকাম করতে দাও। আমি জাস্ট এটা একটা মজা করে ভিডিওটা করলাম, পরবর্তীকালে কন্টেন্ট নিয়ে অবশ্যই আসবো, কারণ সকাল সকাল তোমরা যেভাবে আমাকে বলছো চারিদিক থেকে, হ্যাঁ তো স্বাভাবিকভাবে আমারও একটা দায় বর্তায় একটু কিছু বলে যাই, তাই একটু কিছু বলে গেলাম। পরে নেক্সট সমস্ত কন্টেন্ট দেখে কন্টেন্ট নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। এখন অনেক কাজ আছে, দেখছো দরদর করে ঘামছি। অথচ ফ্যান চলছে, ফ্যানের কোনো ভ্যালুই নেই। তো এখন এইটুকুনি।